হ্যাঁ, অনেক টেস্টি হয়ে তারপরে মাখাইয়ে তারপরে আমি খাসুম খাসুম করে খাবো। আমি এখানে কিছু কুমড়োর বিচি দিয়েছিলাম, তো সে বিচি থেকে গাছগুলো হয়েছে, অনেকগুলো হয়ে গিয়েছে এক জায়গায়, যার কারণে এটা গাছটা সুন্দর মতো বেড়ে উঠতে পারতেছে না। তা আমি এখান থেকে কিছু কুমড়ো শাক তুলে নেব আর কয়েকটা গাছ তুলে ফেলবো, একটু ফাঁকা করে দেব যাতে করে কুমড়ো গাছটা সুন্দর করে বেয়ে উঠতে পারে। এখানে আরও দিয়েছিলাম হচ্ছে পুঁই শাক, এখানে হচ্ছে চাল কুমড়ো, করলা, এখানে আছে করলার বীজ দিয়েছিলাম, তো করলাতেও ছোট ছোট করলা হচ্ছে। এখানে দিয়েছিলাম একটা চিচিঙ্গা, মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে খুব সুন্দর মতো বেড়ে উঠছে। এখন এখান থেকে কয়েকটা কুমড়ো শাক তুলে নেব রান্নার জন্য। অনেকগুলো বিচি দিয়েছিলাম, সেখান থেকে গাছগুলো হয়েছে। গাছগুলো আমি একটু ফাঁকা করে দেব, কারণ অনেক হয়ে গেছে এক জায়গায় এত বেশি হলে। বাবা সরো তো, সরো সরো সরো। না বাবা, এটা কুমড়ো শাক, কচুরলতি না। আমি গাছ সহই উঠাই ফেলছি, কারণ কি এখানে অনেকগুলা গাছ, এত গাছ একসাথে সুন্দর করে বেড়ে উঠতে পারে না, তো একটু ফাঁকা করে দিচ্ছি। এই যে এইভাবে একদম গাছ সহ উঠাই নেব। আমি মোটামুটি কুমড়ো শাকের গাছ সবগুলোই তুলে ফেলেছি, এখানে 3টা রেখেছি, এই 3টাই মাশাআল্লাহ বড় হয়ে যাবে। এখন এই কুমড়ো শাকগুলো আজকে রান্না করব দুপুরে। নিজের হাতে লাগানো শাকসবজি রান্না করে খেতেই যেন অন্যরকম একটা মজা। কুমড়ো শাকগুলো এখন একটু বেছে নেব, কারণ এর গোড়াতে অনেক মাটি সহ ঘরের ভেতরে আর নিচ্ছি না, বাইরে থেকে এই শাকগুলোকে একটু বেছে খুঁটে পরিষ্কার করে নিয়ে নেব। কুমড়ো শাকের এই ডগাগুলো খেতে যা কি মজা। কুমড়ো শাকটা শুটকি মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এই যে পুঁই শাক, পুঁই শাক না, এটা কুমড়ো শাক। কুমড়ো শাক এত খেতে মজা, সেই স্বাদ লাগবে। হ্যাঁ, এই স্বাদটাই ছোঁয়া নেই থাকবে। এবার এখানে গাছের থেকে পাড়ে চলে নিয়ে এসে এবার খেতে অনেক টেস্টি হবে। হ্যাঁ, অনেক টেস্টি হয়ে তারপরে মাখাইয়ে তারপরে কুমড়ো শাকগুলো বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে শাকগুলো কেটে রান্না করব।